সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য আর ম্যানগ্রোভ, নদীপথে খাড়িপথে লঞ্চে করে ঘোরা, লঞ্চে বা গ্রামের কোনো হোটেলে রাত্রিবাস, প্রচুর খাওয়া দাওয়া আর বোট থেকে দেখে নেওয়া নানা রকমের পাখি, বন্য জীবজন্তু, কুমির আর খুঁজে বেড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন ম্যানগ্রোভের বেশিরভাগ অংশই বাংলাদেশে অবস্থিত, তবে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে সুন্দরবনের অনেকটা অংশ। আর সেই সুবিশাল সুন্দরবন ম্যানগ্রোভেই আমরা আজকে ভ্রমণ করব। আর কত কম বাজেটে কিভাবে এই ভ্রমণ কমপ্লিট করা যায় সে বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে। আর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় ঘুরবেন, কোথায় গেলে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি, সেই সমস্ত ইনফরমেশান দিতে চলেছি আজকে আমার এই ভিডিওতে বা এই ব্লগে। কম খরচে বা লো বাজেটের কমপ্লিট একটা ট্যুর প্যাকেজ তো অবশ্যই থাকছে আপনাদের জন্য। সাধারণত 2 রাত্রি 3 দিন এর ট্যুর হয়, তবে ইচ্ছা অনুসারে আপনি এটাকে 4 রাত্রি 5 দিনের ট্যুরও করতে পারেন। আর এই ভিডিও ডেসক্রিপশানে বেশ কিছু লঞ্চ বা বোর্ডের কন্ট্যাক্ট নাম্বার, সুন্দরবন প্যাকেজ ট্যুর এজেন্সিগুলোর কন্ট্যাক্ট নাম্বার, বুকিং নাম্বার, বিস্তারিত সব কিছু দিয়ে দিলাম। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষাগাছের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং কুয়াশাও, আর আজকে আমরা চলেছি সুন্দরবন। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা পড়েছে, একদম মুড়ি টুড়ি দিয়ে রয়েছি। তো সুন্দরবন কিভাবে যাবেন, কম খরচায় কিভাবে সুন্দরবন ঘুরবেন, তা নিয়ে সমস্ত ডিটেলস দিতে চলেছি আজকের এই ব্লগে। তবে চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষাগাছ। চলুন তাহলে শুরু করি আজকের ব্লগ। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। প্রথমে কিভাবে আসবো, প্রথমে চলে আসুন শিয়ালদা প্ল্যাটফর্মে। তারপর শিয়ালদা সাউথ প্ল্যাটফর্ম থেকে ক্যানিংয়ের দিকে যাওয়ার ট্রেন ধরে নিন। কোন কোন ট্রেন কোন কোন সময়ে শিয়ালদা থেকে ক্যানিংয়ের দিকে যাচ্ছে তার বিস্তারিত বা খুব ভালো যে ট্রেনগুলো, পসিবল ট্রেনগুলোর নাম এবং টাইমিং আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর ক্যানিং প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখতে পাবেন অনেক এরকম ট্যুর প্যাকেজ এজেন্সি রয়েছে, তাদের কাছ থেকে আপনারা আপনাদের সময় এবং হিসাব মতন ট্যুর প্যাকেজ বুক করে নিতে পারেন, কিংবা আগে থেকেই ফোন করে ট্যুর প্যাকেজ বুক করে রাখুন। এটাই আমার ভালো বলে মনে হলো। এই প্যাকেজগুলি ক্যানিং টু ক্যানিং হয়ে থাকে এবং এই প্যাকেজের মধ্যে যাতায়াত, লঞ্চ ভাড়া, হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, সাইট সিন, ঘোরানো সব কিছু নিয়ে কমপ্লিট ট্যুর প্যাকেজ হয়ে থাকে। আর এই ট্যুর প্যাকেজগুলোর শুরু 2500 টাকা থেকে ওই 3500 টাকা, তবে সিজন অনুযায়ী এগুলো একটু বাড়ে। আপনারা তো জানেন এই প্যাকেজগুলো সবসময় ডাইনামিক হয়ে থাকে। তবে কিছু ট্যুর এজেন্সি আছে যারা আপনাকে কলকাতার নির্দিষ্ট কিছু পয়েন্ট থেকেও আপনাকে পিক আপ করে এই ট্যুর প্যাকেজ কমপ্লিট করিয়ে দেবে। তবে এই ক্ষেত্রে মাথাপিছু বা পার হেড ট্যুর খরচা একটু বেশি পড়বে। এই যেমন ধরুন আমরা একবার গিয়েছিলাম বিধাননগর উল্টোডাঙ্গা মোড় থেকে, মানে বিধাননগর উল্টোডাঙ্গা মোড় থেকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল এবং আমাদের বিধাননগর উল্টোডাঙ্গা মোড়েই এসে ছেড়ে দেওয়া হয়েছিল সমস্ত ট্যুরটাকে কমপ্লিট করিয়ে। আর আমাদের পার হেড খরচা পড়েছিল 4500 টাকা। আর একটা কথা, আগে থেকে ট্যুর বুক করে রাখলে ওনারাই ক্যানিংয়ে অটো স্ট্যান্ডে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। আপনার বুকিং করা এজেন্সি বা লঞ্চের পোস্টার হাতে নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে। এতে আপনাদের ওই খোঁজাখুঁজি সংক্রান্ত প্রবলেমগুলো হবে না। চলুন এবার এক নজরে দেখে নিই আমাদের এই ট্যুর প্যাকেজে কী কী খাওয়া দাওয়া রয়েছে। সুন্দরবন ট্যুর প্যাকেজগুলোর খাওয়া দাওয়ার জন্য খুব বিখ্যাত।
মোটামুটি ধরে রাখুন এই যে এরকম বলছি এরকমই খাওয়া দাওয়া দিয়ে থাকে। সকালবেলায় বা ব্রেকফাস্টে চা, বিস্কুট, লুচি বা পুরি বা ব্রেড, সঙ্গে থাকবে ডাল বা আলুর দম বা সবজি এবং অবশ্যই মিষ্টি। বেলা 11টা নাগাদ মাছ ভাজা, পকোড়া, ডিম যে কোনো একটা ইত্যাদি দেয়। দুপুরবেলার খাবারে থাকে ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছ কিন্তু একরকম থেকে দুরকম বা 3 রকমেরও হতে পারে। মাছের মধ্যে ইলিশ, ভেটকি, পাবদা, পার্সে, পমফ্রেট এবং অবশ্যই গলদা চিংড়ি থাকে বা বাগদা চিংড়ি। আর থাকে চাটনি, পাঁপড় আর বেঙ্গল যেহেতু তাই মিষ্টি থাকবে। সন্ধ্যাবেলায় চা বা কফি, তার সাথে বিস্কুট, আর সঙ্গে থাকে মুড়ি, বেগুনি, চপ বা পকোড়া। একদিন অবশ্যই থাকে চাউমিন, ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, চিকেন পকোড়া বা ফিশ পকোড়া, এগুলো থাকে সন্ধ্যেবেলার জলখাবারে। রাত্রিবেলায় ফ্রাইড রাইস বা পোলাও, তবে আপনি সাদা ভাতও নিতে পারেন। আর তার সাথে থাকে মটন বা চিকেন। আর ইলিশের সিজনে আসলে এই সব কিছু মেনুর সাথে এই ইলিশ মাছটা জুড়ে যাবে। আর চাটনি, পাঁপড়, মোটামুটি এই মেনু থাকে। ও আর হ্যাঁ, কাঁকড়া, অবশ্যই এই আইটেমগুলোর মধ্যে একটা কাঁকড়ার আইটেম থাকে। আর প্রচুর লোকাল মাছ যেগুলো এখানে খুব সহজেই পাওয়া যায়, সেগুলোও কিন্তু আপনার খাবারের মেনুতে থাকবে। এক্সট্রাই ধরে রাখুন সেগুলো থাকে। সুন্দরবন ভ্রমণে খাওয়া দাওয়াটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর ভরপেট জমকেশ করে খাওয়া দাওয়া হয় এই সুন্দরবন ভ্রমণের দিনগুলোতে। আর হোটেলে রাত্রিবাস, হ্যাঁ, তবে চাইলে আপনারা বোর্ডেও রাত্রিবাস করতে পারেন। তবে আমার মতে বোর্ডে সারাদিন থাকছি তাই হোটেলেই রাত্রিবাসটা করা ভালো। আর এখানের গ্রামের যে হোটেলগুলো রয়েছে সেগুলোতেও থাকতে পারেন, বা গ্রামের বাড়িগুলোকেই বেশ কিছু হোটেল করে দেওয়া হয়েছে, মানে হোমস্টে জাতীয় এক রকমের, সেখানেও আপনারা থাকতে পারেন। সেটা নির্ভর করবে আপনারা কীরকম প্যাকেজ নিচ্ছেন তার উপরে। আর এই হোটেলগুলোতে বা গ্রামের ঘরগুলোতে থাকলে অবশ্যই আপনাকে একদিন এখানকার লোকাল ট্রাইবাল ডান্সের প্রোগ্রামে নিয়ে যাওয়া হবে, বা আপনার হোটেলেই একদিন লোকাল ট্রাইবাল ডান্সের অনুষ্ঠান করা হবে। খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। চলুন এবার দেখে নিই কোথায় কোথায় ঘুরবো, এবং প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এইভাবেই কোথায় কোথায় ঘুরবো, কি কি দেখব, আর বাঘের দেখা পেলাম কিনা, আর কি কি জীবজন্তু দেখলাম এই সুন্দরবনে। প্রথম দিন ক্যানিং বা সোনাখালি থেকে আপনারা বোট বা লঞ্চে উঠে পড়ছেন। তারপর গোসাবা ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকং বাংলো, বেকং বাংলো ঘোরার পর হ্যামিল্টন বাংলো, তারপরে পাখির জঙ্গল। এখানে আপনি নানা ধরনের পাখি দেখতে পাবেন। আর পাখির জঙ্গল হয়েই খাড়ি পথে আমরা চলে যাব পাখিরালয়ে। আর এই পাখিরালয়েই আমরা রাত্রিবাস করব হোটেলে বা লঞ্চে। তবে আমরা গিয়ে একবার থেকেছিলাম এই বালি দ্বীপে, এবং এখানে আতিথেয়তা অসাধারণ, আর সুন্দর ঘরগুলো, আর এই গ্রামীণ পরিবেশে থাকতেও কিন্তু রাত্রিবেলায় বেশ ভালো লাগবে। দ্বিতীয় দিন সজনেখালি, ডব্লিউটি সজনেখালি, সুধন্যাখালি, দেবাকি,
সাইট সিনে পীরখালি, গাজীখালি, বনবিবি ভরানি, দেউল ভরানি, এইসব জায়গাগুলো ঘুরে ব্যাক করব আবার আমরা পাখিরালয়ে, যেখানে আমরা আগের দিন থেকেছিলাম সেই হোটেলেই। আর এই ভ্রমণ পথেই আমরা দেখে নিতে পারবো এই সুন্দর ম্যানগ্রোভ বনভূমিকে, আর নানা রকমের পাখি আর হরিণ, কুমির, এবং অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেয়েছিলাম আমরা জলেতেই। তবে হ্যাঁ, এখানে ট্যুর করতে আসলে শীতকালের দিকে আসাই ভালো, মানে ওই নভেম্বরের শেষের থেকে ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত। এই সময়টায় এখানে আসলে এখানে বন্য পশু পাখিদের এবং পাখিদের দেখা পাবেন অবশ্যই। তবে সুন্দরবন সিজন কিন্তু সারা বছর ধরেই চলে। বিশেষ করে আমি পার্সোনালি আপনাদের এই ভ্রমণে আসতে বারণ করব বর্ষাকাল, কারণ আপনারা তো সবাই জানেন যে ম্যাক্সিমাম ঝড়ঝাপটা আসে এই সুন্দরবনের ওপর দিয়ে, তাই এই সময়টা অ্যাভয়েড করাই ভালো। তৃতীয় দিন সকাল সকাল আমরা পাখিরালয় থেকে আবার লঞ্চে গিয়ে উঠবো এবং আমাদের যাত্রা শুরু হবে আবার সেই আঁকা বাঁকা খাড়ি পথ বেয়ে ম্যানগ্রোভ বনভূমির মধ্যে দিয়ে। আর এখানের বনভূমি বা ম্যানগ্রোভের চোখ রাখলেই আপনি দেখতে পাবেন নানা রকম জীবজন্তু। তাছাড়াও যদি নাও দেখতে পান কিছু, এই ভ্রমণ পথটাই একটা অসাধারণ লাইফ টাইম অভিজ্ঞতা দেবে আপনাকে। তো যাই হোক, তৃতীয় দিনে আমরা দয়াপুর, জিটিরামপুর লোকাল সাইট সিন, অথবা নদীতে যদি ঢেউ না থাকে তাহলে ঝাড়খালি, পঞ্চমুখানি, এইগুলো ঘুরে ব্যাক করব সোনাখালি। আর সোনাখালি থেকে আপনাকে আপনার ট্যুর এজেন্সি অটো করে পৌঁছে দেবে ক্যানিং, আর ক্যানিংয়ে পৌঁছেই আপনার সুন্দরবনের যাত্রা সমাপ্ত। তো এই ব্লগে আমি সুন্দরবন ট্যুরের সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ এবং ভালো থাকবেন।